ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপির রেজালা বানিয়েছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি। এই যে এগুলি মাঝারি সাইজেরগুলো এরকম গোটাই রেখেছি, বড়গুলো এইরকম করে চিড়ে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। এখন আমি এর মধ্যে কয়েক রকমের মশলা ভেজে নিচ্ছি। জয়ফলটা আলাদা করে রাখছি, তেজপাতা দিলাম, জয়িত্রী দিলাম, এটা হচ্ছে গরম মশলা, আর দুটো সাদা এলাচ, আর সঙ্গে 3টে লং। এই যে এবার আমি জায়ফলটা এরকম করে ঘষে নিব। এই যে ঘষা হয়ে গেছে, এরকম করে ঘষে নিয়েছি। এখন আমি এগুলি একটু ভেজে নেব। এগুলি ভাজার পর শুকনো শিলপাটায় গুঁড়ো করে নেব। এগুলি তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, কারণ গোটা গোলমরিচ নেই, তাই এই গোলমরিচ গুঁড়োটাও এর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এগুলি নামাবো। এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণ জল দিলাম। জল একটু একটু ফুটছে। এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নেব। এই যে দেখুন, ফুলকপিগুলোর কালার চেঞ্জ হয়েছে, এগুলি ভাপানো হয়ে গেছে। এখন এগুলি সেঁকে নেব। এখন আমি এই কড়াইয়ে ছোট এক বাটি সাদা তেল দিলাম। ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নেব। ফুলকপি ভাজা হতে হতে এখানে আমি ছোট এক বাটি টক দই নিয়েছি, এগুলি ফেটিয়ে নেব। ফুলকপিগুলো আরেকটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি ওই তেলে 1 চামচ ঘি দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু জিরে, 2 টুকরো গরম মশলা, 2টো লং, আর থেতো করা 2টো সাদা এলাচ। এখন আমি একটা তেজপাতাও দিলাম। এবার আমি দিচ্ছি 2 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা, আর দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এগুলি শিলপাটায় বেটে নিয়েছি। এবার আমি দিচ্ছি ফেটিয়ে নেওয়া 1 বাটি টক দই, আর দিচ্ছি 7-8টা কাজু বাদাম বাটা আর 1 চামচ চারমগজ বাটা। এগুলি একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এগুলি আরেকটু কষাবো। মশলা কষানো প্রায় হয়ে আসছে, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে কপিগুলো দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এর মধ্যে 1 বাটি নারকেলের দুধ দিলাম, আর দিচ্ছি মশলার বাটি ধোয়া 1 বাটি জল। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই ভাজা মশলার গুঁড়োটা, আর সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বাটা আর 1 টুকরো সাদা এলাচ বাটা।
সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। এগুলি নামানোর পর আরও ঘন হবে। রান্নাটা এখন হয়ে গেছে, এখন আমি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।